হ্যালো ফ্রেন্ড, আই এম রিপু বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সলিউশন। ফ্রেন্ড, আমি আবারও তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওর প্রথম পেজ থেকে অবশ্যই বুঝে গেছো আজ আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ফ্রেন্ড, আমি এখন আছি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এই যে এখানে তোমরা যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, তোমাদের ওখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এরকম একটা নতুন পেজ অন হবে। পেজটা এই দেখো, পেজের নিচের দিকে লেখা আছে অ্যাডমিশন ফর MA INT BLI যে অপশানটা আছে 2020, এখানে সিলেক্ট করতে হবে। এখানে যাওয়ার পর নতুন আরেকটা পেজ অন হবে তোমাদের সামনে। এখানে দেখো এই যে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন লগ ইন, ওখানে যেতে হবে তোমাদের সবাইকে MA ফর্ম ফিল আপ করার জন্য। MA অ্যাডমিশন 2020। এখানে যাওয়ার পর এই যে এখানে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা নতুন পেজ অন হবে। এখানে দেখো ইওর এন্টার অ্যাপ্লিকেশন নং বা মোবাইল নাম্বার পাসওয়ার্ড, বা যাদের এখনও রেজিস্ট্রেশন করানো হয়নি তাদের জন্য এই যে নিউ অ্যাপ্লিকেন্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তাদের এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা পেজ অন হবে। এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে ফর্ম ফিল আপের জন্য, তোমাদের এগুলো পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর এই যে বাঁকোনায় যে দেখছো আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা নতুন পেজ অন হবে। এই যে তোমাদের ফার্স্টে সিলেক্ট কোর্স টাইপ, তুমি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করবে, তারপরে তোমার নাম। এই যে এখানে তুমি যদি এমটেকের জন্য করো বা বিটেক, MA, MCOM, এমলিভ, আমরা তো এটার জন্যই করব। তারপরে তোমার অ্যাপ্লিকেশন মানে যার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তার নাম লিখতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে। তারপর এখানে তোমার একটা পাসওয়ার্ড, এই যে এখানে তোমার একটা পাসওয়ার্ড লিখতে হবে, মানে পাসওয়ার্ড বানাতে হবে। তোমার ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড বানাতে পারো। পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। লাস্টে এই যে ক্যাপচারটা বসাতে হবে। ক্যাপচার বসানোর পর আই এগ্রি করার পর তোমার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর তোমার মোবাইলে বা ইমেলে একটা OTP আসবে। OTP দিয়ে তোমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। আমার যেহেতু আগে থেকেই আছে তার জন্য আমি সিঙ্গিং করব। এখন আমি আগেই রেজিস্ট্রেশন করে রেখেছি। এই যে আমার ফর্ম অন হয়ে গেছে। ডেস্কটপ সাইজ করে নিই। করে নেওয়ার পরে দেখো সবার প্রথমে পার্সোনাল ইনফরমেশনে কী কী আছে এখানে, ইওর ফটো ইমেজ 50 KB ম্যাক্সিমাম, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই যে আমার নাম নিচে লেখা আছে। লাস্টে এই যে ইমেল অ্যাড্রেস, তারপরে তোমার মায়ের নাম লিখতে হবে, তারপরে তোমার বাবার নাম লিখতে হবে, তারপরে মোবাইল নাম্বার আগে থেকেই আছে। লাস্টে তুমি যদি চাও অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারো। লাস্টে তোমার আধার নাম্বার দিতে হবে। তারপরে তোমার মা কী করে ওটা লিখতে হবে। তারপরে তোমার ফাদার অকুপেশন মানে তোমার বাবা কী করে ওটা লিখতে হবে। লাস্টে ফ্যামিলি ইনকাম পার ইয়ার মানে গোটা বছরের কত ইনকাম ওটা দিতে হবে। লাস্টে তোমার ডেট অফ বার্থ, এখানে তোমার সিলেক্ট করতে হবে বার্থ। তারপরে মান্থ, আমার জানুয়ারি, এটা 12 হবে। তারপর ইয়ার কোন ইয়ারে জন্ম হয়েছে তোমার, এটা জানুয়ারি। ইয়ার আমার 2000 সাল। লাস্টে তোমার জেন্ডার, এর পরেরটা জেন্ডার মেল ফিমেল বা থার্ড জেন্ডার যে যেটা। লাস্টে তোমার রিলিজিয়ন, না ইন্ডিয়ান, এটা ন্যাশনালিটি। তারপরে তোমার রিলিজিয়ন, তুমি কি হিন্দু মুসলিম, যার যেটা সে সেটা সিলেক্ট করে নেবে। আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর তোমার এখানে তোমার SC ST জেনারেল OBC AB এটা সিলেক্ট করতে হবে। আমি শিডিউল কাস্ট,
লাস্টে লোকালিটি, তুমি কোথায় থাকো, আরবান না রুরাল। তারপর তুমি তোমার ম্যারিটাল স্ট্যাটাস বলতে তুমি বিবাহিত না অবিবাহিত এটা দিতে হবে। লাস্টে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যার যেটা সে সেটা দেবে। লাস্ট তারপর ব্লাড গ্রুপ, আমার বি পজিটিভ। পিডাব্লিউডি, এটা নো হবে, আমার নিচেরটাও নো হবে। এরপর তোমার অ্যাড্রেস দিতে হবে, এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তারপর তোমার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। কান্ট্রি, যার যেটা সে সেটা লিখবে, কান্ট্রি তো একই হবে। স্টেট, যার যে স্টেট সে সেটা লিখবে, ওয়েস্ট বেঙ্গল আমার। পিনকোড লিখতে হবে। তারপর এখানে দেখো আছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যার তোমাদের যদি হয় এরকম তাহলে এখানে টিক মারবে। এরপরে আসবে তোমাদের অ্যাকাডেমিক ডিটেলস। এখানে দেখো তোমাদের এক্সামিনেশন, তারপর পাস্ট, এই যে এটা সেকেন্ডারি, তারপরে ক্লাস, এটা পাস্ট, ডিভিশন এখানে আছে বা ক্লাস, ডিভিশনের এখানে 3টে আছে, দেখো ফার্স্ট আছে, সেকেন্ড আছে, থার্ড আছে, যার যেটা সে সেটা দেবে। দেওয়ার পরে এই যে সিজিপিএ আমরা নো, আর যাদের ইয়েস তারা ইয়েস করবে। এরপর তোমাদের দেখো অবটেন্ড মার্ক, এখানে অবটেন্ড মার্ক লিখতে হবে, মানে তোমরা কত পেয়েছো ওই নাম্বারটা লিখতে হবে মাধ্যমিকে। আমি এখানে লিখছি 8 না 4, 480। আর এখানে ফুল মার্কস, এখানে তোমাদের কতর ভিতর পরীক্ষা হয়েছে, এখানে 700 লিখতে হবে। আর তুমি কত সালে পাস হয়েছো, 2015 সাল। আমি এখানে পার্সেন্টেজ তোমাদের নিজেরই লিখতে হবে, অন্যান্য ইউনিভার্সিটির মতো ক্যালকুলেট হয় না এখানে। এখানে তোমার নিজেকে লিখে দিতে হবে এখানে কত পার্সেন্টেজ পেয়েছো। লাস্টে কলেজ বা স্কুল নেম, এখানে তোমাদের স্কুল বা কলেজের নাম লিখতে হবে। তারপর তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটির নেম শর্ট করে লিখতে হবে। এখানে লেখার পর এই যে একেবারে লাস্টে দেখো ওই যে এক্সামিনেশনের যে জায়গাটা আছে না, ওইখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তোমরা কোন কোর্স থেকে পাস করেছো কলেজে। এই যে এখানে বিএ, বিএসসি, বিকম সব আছে নিচের দিকে। আমি বিএ বিএসসি থেকে পাস করেছি যেহেতু এখানে পাস দিতে হবে। এগুলো সব তোমরা নিজেই ফিল আপ করে নেবে। লাস্টে এই যে এখানে তোমাদের ইউনিভার্সিটির নাম লিখতে হবে, এখানে তুমি মানে কত সালে পাস করেছো ওটা সিলেক্ট করতে হবে। এটা 2020 সাল। এই যে এখানে তোমাদের ইউনিভার্সিটির নেম কিন্তু শর্টকাটে লিখবে, যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হলে এনবিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি হলে সিইউ। আর তোমরা যদি চাও আরও অ্যাড করতে পারো। এরপরে তোমাদের আসবে এইচএস পেপার ডিটেলস, মানে হায়ার সেকেন্ডারিতে তোমরা কোন পেপারে কত পেয়েছো ওটা এখানে দিতে হবে। এই যে দেখো ফার্স্টে ইংলিশ করাই আছে আগে থেকে। তারপরে তোমাদের এই যে পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6 এগুলো সিলেক্ট করতে হবে। এটা ইংলিশ আগে থেকে আছে যেহেতু এটা ইংলিশেই থাকবে। লাস্টে এখানে ধরো তুমি বেঙ্গলি তো সবার থাকে। লাস্টে পেপার 3তে তোমাদের যার যেই সাবজেক্টগুলো আছে সেগুলো চুজ করে নেবে। পেপার 4, পেপার 5, এই যে পেপার 6-এ উচ্চ মাধ্যমিকে যাদের অপশনাল সাবজেক্ট আছে ওরা এখানে ওটা দিয়ে দিতে পারে। তারপরে দেখো মার্কস অবটেন্ড ইন থিওরি, তোমাদের প্রথমে মানে তোমরা থিওরিতে কত পেয়েছো, তোমাদের ফার্স্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা নিতে হবে, ওখানে দেখতে হবে তোমরা থিওরিতে কত পেয়েছো। লাস্টে যে মার্কস অবটেন্ড ইন প্র্যাকটিক্যাল, এখানে তোমরা প্র্যাকটিক্যালে কত পেয়েছো ওটা লিখতে হবে। সবগুলো এমন করে লিখতে হবে তোমাদের। এরপর আসবে তোমাদের বিএ, বিএসসি, বিকম পেপার ডিটেলস। এই যে প্রথমে অনার্স পেপার, জেনারেল পেপার 2 মানে জেনারেল সাবজেক্ট 2, অনার্স সিলেক্ট করবে তোমাদের ফার্স্ট টাইম। এখানে সব সাবজেক্ট আছে প্রায়।
আমার অনার্স এডুকেশন। এরপর জেনারেল সাবজেক্ট এই দেখো জেনারেলের নিচে 200 করে দেওয়া আছে, কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে 300 করে, 300 নাম্বারের ভিতর। এখানে তুমি চাইলে 200কে 300 বানিয়ে দিতে পারো। এটাকে আমি 300 বানিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের জেনারেলে 300-র ভিতর পরীক্ষা হয়েছে। টোটাল 2 ইয়ার মিলে আমাদের 300-র ভিতর পরীক্ষা হয়েছে। আমি এখানে 300 বানিয়ে দিয়েছি। এখন এই জেনারেল সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে আমার জেনারেল। তোমরা এখানে সিলেক্ট করে নেবে যার যেটা। আমার হিস্ট্রি এখানে, তারপরে দ্বিতীয় জেনারেল সাবজেক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। তোমরাও তোমাদেরটা সিলেক্ট করে নেবে। আমার এখানে সংস্কৃত হবে, এটা নিচের দিকে আছে হয়তো। এই যে সংস্কৃত। তারপর তোমরা কোন সাবজেক্টে কত পেয়েছো ওটা বসাবে, বসানোর পর নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর এই যে এই ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে। দেখো কী কী আছে। মার্কশিট দিতে হবে লাস্ট ইয়ারের 200 KB ম্যাক্সিমাম। লাস্টে প্রুফ দিতে হবে, এটা তোমরা সেকেন্ডারি লেভেলের অ্যাডমিট কার্ড দিলেও পারো, বার্থ সার্টিফিকেট দিতেও পারো। লাস্টে সিগনেচার দিতে হবে 30 KB ম্যাক্সিমাম। তারপর দিতে হবে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমরা SC ST হলে দিতে হবে, জেনারেল হলে তো দিতেই হবে না। এটাও দেখো 200 KB ম্যাক্সিমাম। তারপরে এইখানে তোমাদের ক্যাপচার কোড বসাতে হবে। ক্যাপচার কোড বসানোর পর এখানে টিক মারতে হবে যে সাদা ছকটা আছে ওখানে। তারপর তোমরা যদি এটাকে চেক করতে চাও সেভ করে নেবে, আর যদি না হলে কন্টিনিউ করতে পারো। এখন আমি আমার ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করে নেবে আর কি ঠিক মতো করে। তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ অন হবে। এখানে দেখো লেখা আছে সিইউ অ্যাডমিশন ডিটেলস, কোর্স প্রেফারেন্স। এখানে তোমাদের কোন কোর্সের জন্য মানে কোনখানে অ্যাপ্লাই করবে ওটা সিলেক্ট করতে হবে। দেখো এখানে সবগুলো অপশান আছে। এখন তোমার যেটা ভালো লাগে, আমি যেমন এখানে করব এডুকেশন ক্যালকাটা ইউনিভার্সিটি, এটাই ফার্স্ট প্রেফারেন্স আমার। এরপর তোমাদের সিলেক্ট করতে হবে এটা তোমাদের ফার্স্ট চয়েস নাকি সেকেন্ড চয়েস। আমার এটা নিশ্চয়ই ফার্স্ট চয়েস হবে। দেখো অনেকগুলো চয়েস আছে, 7টা চয়েস করতে পারবে তোমরা এখানে। ফার্স্ট চয়েস করার পর দেখো নিচের দিকে তোমাদের আরও অনেকগুলো অপশান আছে। তোমরা চাইলে মানে একটা কম্পালসারি, আর বাকিগুলো তোমরা ইচ্ছে অনুযায়ী চয়েস করতে পারো। এটা তোমাদের ইচ্ছে অনুযায়ী নিচেরগুলো চয়েস করবে। নিচের 7টা অপশান আছে তোমাদের জন্য, 2টা চয়েস করলাম আমি। তোমরা চাইলে এখানে সবগুলো চয়েস করতে পারো। একেবারে সবশেষে দেখো তোমাদের ফাইনাল সাবমিটের একটা অপশন আছে, তোমরা এখানে ফাইনাল সাবমিট করতে পারো। চাইলে ব্যাকও করতে পারো, এই যে সেভ অ্যান্ড ড্রাফটও করতে পারো। এখানে ফাইনাল সাবমিট করে দেবো আমি। ফাইনাল সাবমিট, এই যে আমার সাকসেসফুল হয়ে গেছে সাবমিট। এখন তোমাদের যদি তোমরা এটা প্রিন্ট করতে যাও তার জন্য তোমাদের এখান থেকে ব্যাক হয়ে বেরোতে হবে। বের হওয়ার পর একেবারে প্রথমে যে ওয়েবসাইটটা দিয়ে তোমরা এই মানে ভিতরে ঢুকেছিলে ফর্ম ফিল আপ করার জন্য, ওখানে যেতে হবে। ওখানে গেলেই তোমাদের মানে প্রিন্ট করার তোমাদের ফর্ম পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে তোমরা।